আসসালামু আলাইকুম। আপনি কি চাচ্ছেন যে কোনো জমি মাপের ক্ষেত্রে ওই জমির বাহুগুলা শুধু দিবেন, তারপর কোন দিক থেকে কতটুক বন্টন করবেন অটো বন্টন হয়ে যাবে? সেরকম কিছু? হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকে আমরা অটো বন্টন নিয়ে কাজ করব, সেটি দেখাবো যে কিভাবে বন্টন করতে হবে। ধরেন আমরা অনুমান করলাম একটা জিনিস যে একটা প্লট মাপলাম চতুর্ভুজ, সেটা চিন্তা করলাম যে আমরা যদি উত্তর দিক থেকে ৪ টা প্লট করি তাহলে কিরকম হয়? বা দক্ষিণ দিক থেকে বা আপনার পূর্ব দিক থেকে এরকমভাবে যদি চিন্তা করি যে ৩ টা বা ৪ টা প্লট করব। কিন্তু সেটা আমাদের মেপে বাহু নিয়ে বারবার নিয়ে অনুমানে নিয়ে তারপরে করতে হয়। কিন্তু আমরা আজকে এরকম একটি পদ্ধতি অবলম্বন করব, দেখব যেটার সাহায্যে আপনারা যে কোনো চতুর্ভুজের প্লটকে খুব ইজিভাবে অটো প্লট করে বন্টন করতে পারবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই, মূল ভিডিওতে যাওয়ার জন্য। তবে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। সেজন্য আমরা চলে যাব আমাদের বরাবরের মতো যে অ্যাপসটি আছে, সবচেয়ে ভালো কাজ করা যায় বিডিল্যান্ড প্রো, সেই অ্যাপসে। তবে এটাতে ডাটা লাগে, এটা হচ্ছে এটার একটা খারাপ দিক। যদি অফলাইন ব্যবহার করা যেত সেক্ষেত্রে আরও ভালো হতো। তবে আমি ওদের সাথে কথা বলেছি, আশা করি ওরা খুব দ্রুত এটার অফলাইন ভার্সন নিয়ে আসবে। কারণ সব জায়গায় তো আমাদের নেট কানেকশন পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু আমাদের কষ্ট হয়ে যাবে কাজগুলো করার জন্য। তারা বলেছে যে এটা অফলাইন ভার্সন খুব দ্রুত নিয়ে আসার চেষ্টা করবে। আচ্ছা, আমরা এটাতে ক্লিক করি, আমাদের যে বিডিল্যান্ড প্রো আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো চলে আসছে, এখান থেকে আমি যেই কথাগুলো আপনাদের তখন বলেছি সেটা হচ্ছে আমরা এই যে এই কমান্ডের কাজগুলো দেখব। কোয়াড মাস্টার, এই যে চতুর্ভুজ পরিমাপ ও বন্টন করা, এটার কাজ দেখব। আচ্ছা, তাহলে এটার উপরে ক্লিক করলাম। আমার প্রো ভার্সন নেওয়া আছে, আপনারা অবশ্যই প্রো নিয়ে কাজগুলো করবেন, কারণ ফ্রি ভার্সনে সবগুলো করা যায় না, কাজও করা যায় লিমিটেড, সব কাজগুলো করা যায় না। আর প্রো হলে আনলিমিটেড সব কাজগুলো করা যায় এবং ইজিভাবে করা যায়। আমি ওই যে আপনার ফ্লাইট মোড অন করে ভিডিওগুলো বানাচ্ছিলাম, তো এর জন্য এরকম আসছে। আমি ফ্লাইটটা অফ করে দিয়েছি, এখন ডাটা কানেকশন দিয়েছি, আশা করি খুব দ্রুত চলে আসবে। এখন আমরা এই কোয়াড মাস্টার এটার উপরে ক্লিক করব। আমার নেট চলে আসছে, যেটা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম কয়েক সেকেন্ড সময় নিয়ে এরকম চলে আসবে। আসার পরে আমরা এখানে 4টা বাহু দিব, যে কোনো 4টা বাহু। এই দেখেন আমরা উত্তর বাহু, দক্ষিণ বাহু, পশ্চিম বাহু, পূর্ব বাহু লেখা আছে। আমরা উত্তর একটা বাহু দিয়ে দিই। ধরেন আমাদের 150 উত্তরের বাহুটা প্রয়োগ করলাম। আমাদের দক্ষিণের বাহুটা আমরা দিয়ে দিই, দক্ষিণের বাহু ধরেন 145 দিয়ে দিলাম। তারপরে আমরা ধরে পূর্বের বাহু দিয়ে দিই, পূর্ব সাইডের বাহু ধরেন আমরা ওইটা দিয়ে দেই 95। পশ্চিমের বাহুটা আমরা দিয়ে দিই 100, দিয়ে দিলাম। ধরেন এরকম আমাদের জমির প্লটটা, এরকম যদি আমাদের একটা জমি হয় 4 বাহু বিশিষ্ট, সেই জমিটা আমরা বন্টন করব, অটো বন্টন। এটা হচ্ছে আমাদের। এখন এইখানে বাহু দেওয়ার পরে কিন্তু আমাদের উপরে পরিমাণটা চলে আসছে, দেখেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 31.42%। এখানে যদি আমরা বাহুটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের পরিমাণটাও চেঞ্জ হবে। যেমন এখানে যদি আমরা 155 দিয়ে দিই, দেখেন এখানে কিন্তু আমাদের পরিমাণটা চেঞ্জ হয়ে গেছে, বাহুর পরিমাণটা। আমরা এটাকে এভাবে রাখলাম। এখন আমরা এটার 4 বাহুর পরিমাপ এই যে চলে আসছে 32%, 3 পয়েন্ট জমির পরিমাণটা। এখন আমরা এটাকে যদি বন্টন করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে বন্টন করব? আচ্ছা, এখন আমাদের জমিটা আমরা বন্টন করব। বন্টন করার জন্য এখানে আমরা এই যে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এই যে বাহু পরিমাপ, এটা হচ্ছে বাহু পরিমাপ। তারপর এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে ক্ষেত্রফল। আমরা যদি ক্ষেত্রফলে ক্লিক করি এখানে ক্ষেত্রফলটা চলে আসবে, কত ক্ষেত্রফল এটার। তারপরে আমরা আমরা একটা একটা করে দেখি সবগুলো অপশন। পরে আমরা দেখবো এই যে এখানে আছে, এই যে দেখেন বন্টন, বন্টন ও রাস্তা। আমরা এখানে ক্লিক করব। আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটা অটো বন্টন দেখাচ্ছে, মানে 2টা প্লট দেখাইছে। আমি যদি এটাকে বন্টন 2টার জায়গায় আরো বেশি করি বা কম করি সেক্ষেত্রে আমার এই যে
তো যদি আমরা কম্পিউটারে মনিটর দিয়ে দেখাই সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, কিন্তু কম্পিউটারে দেখালে আপনারা অনেকে বুঝতে পারবেন না যে মোবাইলে কিরকম আসে, সেজন্য আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি। এখন এইখানে নর্মালি প্রথমত দুইটা বন্টন অটো দেওয়া থাকে, সেজন্য দুইটা আসছে। আমরা এই দেখেন, আমরা যদি নিচে স্ক্রল করে উপরের দিকে উঠাইলে এই যে 1 নাম্বার প্লটের বাহুগুলো দেখাচ্ছে। এই যে এই বাহুগুলো, এই যে 1 নাম্বার প্লট, যে 1 নাম্বার প্লট, এই যে পরিমাপ বাহু, এগুলো দেখাচ্ছে। আর তারপরে এই যে 2 নাম্বার প্লট, এই যে 2 নাম্বার প্লট, এই যে পরিমাণ বাহু, এগুলো দেখাচ্ছে। তারপরে আমরা যদি এখানে এই যে দেখেন বন্টন প্যানেল, এখানে যদি আমরা আরো বন্টন বেশি করি, ধরেন আমরা 3টা বন্টন করব, 3টা ভাগ করব, আমরা 3 দিয়ে দিলাম, এখন কিন্তু 3টা বন্টন হয়ে গেছে, দেখেন 3টা ভাগ হয়ে গেছে বাহুগুলা। এখন আমরা চাইলে আমাদের, ধরেন এভাবে করছি, আমরা উত্তর দক্ষিণেও করতে পারি, এটা কিন্তু পূর্ব পশ্চিম হয়েছে। এটা অটো দেওয়া থাকে যেটা, সেটা দিয়ে হয়। কিন্তু আমরা এখন ধরেন আমরা উত্তর দক্ষিণে বন্টনটা করব, সেক্ষেত্রে আমরা কোন দিকে করব এটা আমরা দিয়ে দিব। এই দেখেন, এই যে এখানে লেখা আছে বন্টন প্যানেলের এখানে উত্তর দিক থেকে উপরে নিচে, এখানে আমরা দিয়ে দিই। দেখি আমাদের এরকম হয়েছে। তাইলে আমরা ধরেন অন্য দিক থেকে দিয়ে দিই, ধরেন পূর্ব অথবা এই যে দক্ষিণ দিক থেকে, বা ওই যে পূর্ব পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে দিয়ে দিলাম পূর্ব পশ্চিমে। এই যে এখন আমাদের লম্বা লম্বি ভাবে হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের বন্টনটা। এখন আমরা এখানে আরো অনেক প্রোগ্রাম আছে, এগুলো আপনারা দেখতে পারবেন, দেখে নেবেন। এখানে কিন্তু এই যে হিন্দু ফরায়েজের আইন, বন্টন আইন, এই যে মুসলিম বন্টন আইন, এটা মুসলিম ফারায়েজ, তারপরে হিন্দু বন্টন আইন, এই আইনগুলো এখানে দেওয়া আছে। এটাতে আইনগুলোতে ক্লিক করলে আপনারা আইনগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আমরা যাই হোক ব্যাগে যাচ্ছি, আমাদের বন্টনে চলে আসলাম। ওইটা আপনারা যখন দেখবেন এক একটা জিনিস দেখে নেবেন। এখানে সেটিং আছে, সেটিং এর ভিতরে কি কি দেখেন, এখানে দেখাচ্ছে শতক, দ্বিতীয় একক, এই যে যে জিনিসগুলো দেখাচ্ছে, এগুলো কালার দেখাচ্ছে, কোঅর্ডিনেট কালার হচ্ছে, এগুলো আমরা পরে দেখবো, এগুলো আমাদের দরকার নাই। এখন আমরা এখানে দেখি আর কি লাগে। এখানে ধরেন সমান ভাগে আর শতক দিয়ে শতাংশ, 10 শতাংশ 67 পয়েন্ট করে প্রতিটা প্লটে চলে আসছে, 10 67 10 67 10 67, এটা। এখন আমরা এটা কিন্তু ভাগের ঘর তৈরি, এটাতে দিলে আমাদের, এটা আমরা এখন রিপোর্ট বানাবো। রিপোর্ট তৈরির জন্য এই যে এখানে থ্রি ডট আছে উপরে, উপরের ডান পাশে কর্নারে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন ডাউনলোড পিএনজি, আপনারা কিন্তু বা ইনস্ট্যান্ট রিপোর্ট, এই যে এখানে পিডিএফ, আমরা পিডিএফ এ ক্লিক করি। ক্লিক করার পরে এই যে এরকম চলে আসবে আমাদের, এই যে রিপোর্টটা চলে আসছে। এটা কিন্তু আমরা এখন ডাউনলোড করে সেভ করে রাখতে পারি। এই যে এখন এখানে পিডিএফ লেখা আছে, পিডিএফ লেখার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা নাম দিতে পারবো, ধরেন এখানে যেটা লেখা আছে এটা দিয়ে দিলাম, অথবা আপনারা যে ক্লায়েন্টের নাম দিয়ে রাখতে পারেন। এই যে এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল। এখন আমরা যদি ফাইলে যাই, আমাদের ফাইল ম্যানেজারে যাওয়ার পরে যে ইনস্ট্যান্ট রিপোর্ট, এই যে যেটা এখন সেভ করলাম, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখেন আমাদের প্লটের বাহু সহ কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেছে। এই যে প্লট নাম্বার 3, প্লট নাম্বার 2, প্লট নাম্বার 1, এটা কিন্তু আমাদের অটো হয়ে গেছে, আমাদের কিন্তু কষ্ট করে হিসাব করতে হয় নাই। চতুর্ভুজের যে কোনো বন্টন আপনারা কিন্তু চাইলে এখান থেকে এইভাবে করতে পারেন খুব ইজি ভাবে। এখানে আরো অনেক প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলো আপনারা দেখবেন আস্তে আস্তে দেখে, কারণ ভিডিওর মধ্যে তো আর সবকিছু বোঝানো সম্ভব না। আপনারা দেখবেন, দেখে রিসার্চ করবেন, তারপরে যেটা নিয়ে প্রবলেম হবে, বুঝতে না পারবেন, আমাকে কমেন্ট করবেন, অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা সেটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করে দিবেন। আর আপনাদের যার যে সমস্যা আছে, সমস্যাগুলো আমাদের কমেন্টে জানাবেন। আর আপনারা কোন কোন, এই যে এখান থেকে যে প্রোগ্রামগুলো আছে, কোনটা কোনটা নিয়ে বিষয় ভিত্তিক ভিডিও চান আমাকে বলবেন, আমি সেটা নিয়ে ওই বিষয় ভিত্তিক ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।